আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে হজের দিনসমূহতে হাজী সাহেবদের করণীয় সম্পর্কে ভিডিও আকারে প্রকাশ করছি। আমরা আশা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে হাজী সাহেবগণ তাদের প্রস্তুতি কিছুটা বাড়িয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ, এবং এতে করে তারা উপকৃত হতে পারবেন। সেই ধারাবাহিকতায় আমরা পূর্বে ৮, ৯ এবং ১০ জিলহজ হাজী সাহেবগণ যে সকল আমল করবেন সেই সম্পর্কিত ভিডিও প্রকাশ করেছি, যার লিঙ্ক কমেন্টে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা হাজী সাহেবদের ১১, ১২ এবং ১৩ জিলহজ অর্থাৎ হজের সমাপ্তি পর্যন্ত যে সকল আমল করবেন সেই সম্পর্কিত আলোচনা করছি ইনশাআল্লাহ। ১১ তারিখ জোহরের ওয়াক্ত আরম্ভ হওয়ার পরে হাজী সাহেবগণ প্রথমে ছোট জামারায় ৭টি কঙ্কর নিক্ষেপ করবেন। এরপরে কিছু দূর গিয়ে দীর্ঘ দোয়া করবেন। পরবর্তীতে দ্বিতীয় জামারায় পূর্বের ন্যায় ৭টি কঙ্কর নিক্ষেপ করবে এবং জামারায় আকাবা অর্থাৎ সর্বশেষ বড় জামারায় যাওয়ার আগে আবার দীর্ঘ সময় নিয়ে দোয়া করবেন। এরপরে জামারায় আকাবায় ৭টি কঙ্কর নিক্ষেপ করে আর কোথাও দাঁড়াবে না, চলে আসবে। এভাবে ১১ জিলহজের কাজ সমাপ্ত করবেন এবং সেই রাতে মিনায় অবস্থান করবেন। ১২ই জিলহজ হাজী সাহেবগণ ১১ই জিলহজের ন্যায় আমল করবেন, অর্থাৎ প্রথমে ২ জামারায় কঙ্কর নিক্ষেপ করবে এবং মাঝে কিছুটা সময় নিয়ে দীর্ঘ দোয়া করবে। এরপরে শেষ জামারায় পাথর নিক্ষেপ করে যদি ১২ই জিলহজে সূর্যাস্তের পূর্বেই মিনা ত্যাগ করতে পারে তাহলে মক্কায় চলে আসবে। কিন্তু যদি ১২ই জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করতে না পারে তাহলে ১২ই জিলহজ হাজী সাহেবদের মিনাতে অবস্থান করতে হবে এবং ১৩ই জিলহজ পূর্বের ন্যায় অর্থাৎ ১১ই জিলহজের ন্যায় ৩টি জামারায় পাথর নিক্ষেপ করে মক্কায় আসতে হবে। যদি ১২ই জিলহজে সূর্যাস্তের পূর্বেই হাজী সাহেবগণ মক্কায় ফিরে আসতে পারে তাহলে ১৩ই জিলহজ আর পাথর নিক্ষেপ করতে হবে না। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি ১১ই জিলহজ হাজী সাহেবগণ ৩টি জামারায় কঙ্কর নিক্ষেপ করবে। প্রথম ২টি জামারায় কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করবে এবং শেষ জামারায় কঙ্কর নিক্ষেপ করে চলে আসবে। আর ১২ এবং ১৩ই জিলহজের কাজ ১১ জিলহজের ন্যায়, অর্থাৎ প্রথম ২ জামারায় কঙ্কর নিক্ষেপ করার পরে দোয়া করা এবং শেষ জামারায় কঙ্কর নিক্ষেপ করে ফিরে আসা। এভাবেই হাজী সাহেবগণ ১১, ১২ এবং ১৩ জিলহজে কঙ্কর নিক্ষেপ করার কাজ সমাপ্ত করবেন। হজের সর্বশেষ কাজ হচ্ছে হাজী সাহেবগণ মক্কায় ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করবেন এবং মক্কা ত্যাগের শেষ মুহূর্তে অর্থাৎ যেই সময় মক্কা থেকে চলে আসবেন সেই শেষ মুহূর্তে বিদায় তাওয়াফ করবেন এবং সেই বিদায় তাওয়াফে কোনো সাই করতে হবে না। আর এই বিদায় তাওয়াফের মাধ্যমে হাজী সাহেবগণ হজের কাজ সমাপ্ত করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন হাজী সাহেবদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, অর্থাৎ হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে একমাত্র জান্নাহ। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে সমস্ত হাজী সাহেব এবছর হজ করছেন আল্লাহ যেন তাদের হজকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হজ পরবর্তী উমরা কাফেলা তৈরি করছি। আপনারা যারা হজ পরবর্তী উমরা করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিস এসেও যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।